আজকের রেসিপি ওলকপি দিয়ে আলু দিয়ে বাটা মাছের ঝোল। আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখানে আমি 5টা বাটা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোর মধ্যে একটু নুন হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে মেখে নেব নুন হলুদ দিয়ে মাছগুলোকে। আলু কেটে নিলাম এভাবে, আর ওলকপিও কেটে নিলাম। দেখুন মাছগুলো নুন হলুদ দিয়ে মেখে নেওয়া হয়ে গেছে। আমি গ্যাস অন করে একটা কড়াই চাপিয়ে দিলাম। কড়াইতে আমি একটা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। অনেক সময় জানেন তো মাজা কড়াইতে মাছটা ভালো উল্টাতে চায় না, ওর জন্য আমি একটা লঙ্কা ভেজে নিলাম। আর আমি সর্ষের তেল দিয়ে রান্না করব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নিচ্ছি। আর ঝোলের মাছ একটু কড়া করে ভাজবো। আর আপনারা যে যেমন খাবেন সেইভাবে ভাজবেন, তবে ঝোলের মাছ একটু কড়া করে ভাজলে ভালো হয়। মাছগুলো ভেজে নিলাম। মাছ ভাজা তেল দিয়ে আমি রান্নাটা করব। আমি একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়ন দিয়ে পাঁচফোড়নের কালারটা বাদামি আসলে দেখবেন সুন্দর একটা গন্ধ হয়। আর ফোড়নটা যদি ভালো ভাজা না হয় তরকারির সেন্টটা ভালো হয় না। 2-3টে আমি তেজপাতা দিয়ে দিলাম। আবার কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে সামান্য একটু নুন এবং একটু হলুদ, অল্প পরিমাণে হলুদ দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা ওলকপিগুলো দিয়ে দিচ্ছি। এইগুলো দিয়ে আমি আবার ভালো করে ভেজে নেব। 4-5 মিনিট ধরে আমি ঢেকে ঢেকে ভেজেছি। দেখুন ওলকপির আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার একটু আদা বাটা, মশলার পরিমাণটা আমি একটু কমই দিচ্ছি, আমার অল্প তরকারি। আর এখানে কাঁচা লঙ্কা চেরা এবং লঙ্কার গুঁড়ো জল দিয়ে গুলে রেখেছিলাম দিয়ে দিলাম। আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, আর স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম, আর সামান্য একটু চিনি দিলাম। চিনিটা অপশনাল। এবার আবার একটু জল দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। 4-5 মিনিট আমি কষিয়ে নিয়েছি। একটু ঢেকে ঢেকে কষিয়েছি। ওলকপিটা সেদ্ধ হতে অনেকটা সময় লাগে। দেখুন কষানোটা হয়ে এসছে। আর তরকারি যত ভালো কষাবেন তরকারির স্বাদ অনেক বেড়ে যায়। এবার একটু গরম জল দিয়ে দিয়েছি। গরম জল দিলে কী হয় বলুন তো, তরকারির স্বাদটা আমার মনে হয় অনেকটাই বেড়ে যায়। দিয়ে একটা ঢাকনার সাহায্যে আমি ঢেকে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখুন কপিটা আর আলুটা একটু সেদ্ধ হয়ে এসছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আবার আমি 3-4 মিনিট একটু আবার ঢেকে রান্না করে নেব। গ্যাসটাকে একটু কমিয়ে দেব। আবার 3-4 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। দেখুন আমার রান্নাটা হয়ে এসছে। কপি আলু সব সেদ্ধ হয়ে গেছে, মাছও সেদ্ধ হয়ে গেছে। তারপরে 3-4 মিনিট রান্না করে নিয়েছিলাম। এবার একটু ধনেপাতা কুচি দিয়ে আমি 1 মিনিটের মতো নেড়ে চেড়ে নেব। এইভাবে আপনারা একবার রান্না করে দেখবেন। এই তরকারিটা খেতে ভীষণ ভালো হয়। মাছের ঝোল, পাতলা মাছের ঝোল। রান্নাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিলাম। দেখুন রান্নাটা কতটা সুন্দর হয়েছে। আপনারা এভাবে একবার রান্না করে দেখবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলের নাম কৃষ্ণা রান্নাঘর। ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে সবার আগে আমার নতুন নতুন রান্নাগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরের কোনো ভিডিও নিয়ে।